নোয়াখালীর হাতিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে এ ঘটনা ঘটে। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪ জন আহত হয়েছেন বলে জানা যায়। স্থানীয়দের সূত্রে জানা গেছে, চরকিং ইউনিয়নের ব্রিজ বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এর জেরে ১৩ই ডিসেম্বর রাত ৮টার দিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বাড়িকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের সহ ১৩ জনকে আসামি করে মামলা করেন মোজাক্কের। গত শনিবার সন্ধ্যায় হাতিয়া থানা থেকে পুলিশ ওই মামলার তদন্ত করতে ঘটনাস্থলে আসে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, তদন্ত শেষে পুলিশ সদস্যরা চলে যাওয়ার পর আবু তাহেরের অনুসারীরা ভৈরব বাজারে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে চরকিং ইউনিয়ন কৃষক দলের সদস্য মোহাম্মদ শাহরাজ, ইউনিয়ন যুবদলের কর্মী মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মনির ও হাতিয়া উপজেলা বিএনপির সদস্য কবির উদ্দিন আহত হন। হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে আগে একবার মারামারি হয়। তবে গতকাল সন্ধ্যায় বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুরের বিষয়টি জানা নেই। এই বিষয়ে অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ইয়াকুব আলী মোল্লা, নাগরিক প্রতিদিন।